বরের সাথে ছবি তোলার জন্য রাইসা দাঁড়িয়ে গেছে, তারপর বরের মা এবং বাবা। পরে আমিও একটা বরের সাথে সেলফি তুলে নিলাম। হুজুর চলে আসছে বরকে শেরওয়ানি এবং পাগড়ি পরানোর জন্য। আসলে নোয়াখালীর বিয়েগুলোতে নাকি এমনই হয় যে তারা মসজিদের হুজুরকে দিয়ে অথবা কোনো মাদ্রাসার হুজুরকে দিয়ে তারা শেরওয়ানি পরায়। তো বর রেডি হয়ে গেছে, অবশেষে বরের ভাইও এসে বরের পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিল। পরে আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাইও ভাবিরা, আছেন এবেলা ব্যাগগুনেরা কি অবস্থা কমেন্ট করে জানাই দিয়ে। দিনকাল কেমন চলে? তো নোয়াখালী চলে এসেছি বিয়া খাইতে মিলে আর হুয়াতে সৌদি আরবে তো নাইছি, ফোন করে খালি দাওয়াত দিতে আছে। এটা তুই আইরে ঘুরি যা হরে কইলাম যে বিয়ের দাওয়াত দেন, তো আনা ঘুরি যাবে ইনশাআল্লাহ। আনারা অনেকে আবার কবেন কি আছে জিব্বা তো কম বড় হয় না, কুমিল্লাতে চলে গেছে নোয়াখালী বিয়া খানের লাই। আচ্ছা, মেন কথা হচ্ছে কি জানেন, প্রায় 16 বছর পরে আই আর এই ফুফুর বাড়িতে যাইতেছি, তাও একটা বিয়ের উসিলা দিয়ে, বুঝিনি। সৌদি আরবে তো না আসলে কোনো দিকে ভাবে যাওয়া হয় না। এখন রেডি করতেছে, দোকান কয়দিন বাদে স্টার্ট হয়ে যাবে। তো এই দোকানের ভিতরে বই গেলে আর ঠ্যাং সব লক হয়ে যাবে। আনেগো ভাবি কইতাছে কি চলো, যেহেতু নোয়াখালীতে দাওয়াত আছে, চলে আনো নোয়াখালী যে ঘুরটুরি আই। তো এরপর আই দোয়ানদারি শুরু করে দিবা, আর কোনো টেনশন নাই, কোনো দিকে যাওয়ার লাগবে না। তো আসলে কথা আমার কাছে কইতে মনে নাই, আসলে দুলার হোর বাড়ি হইতেছে কোন জানেনি মাছ দি, নোয়াখালী মাছ দি লই চলো নে। তো চলো নে মধ্যে যাওয়ার হরে যে দুলার হোর বাড়ির সামনে এনে দিই ওমা ঢাকা শহরে যে হাতিঝিল ব্রিজ, আসলে এর নোয়াখালী তো হাতিঝিল স্টাইলে একটা ব্রিজ করছে, বুঝিনি। গাড়িতে নামিস ব্যাগগুনে দিয়ে যে খালি সেলফি টেলফি তুলতে আছে। তো হরে কনের বাড়ির দিকে ঢুকতে আসি, একটু বৃষ্টি হইলে রাস্তার মধ্যে হানি চলে যায়, বুঝিনি। তো যাই হোক, আসলে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আর কাছে। এই যে একদম গেটের পাশে দিয়ে একটা পুকুর আছে, পুকুরে মানে জন্না বইছে হরে গেটের মধ্যে দিয়ে যে বরে শালি এগুনে আই ওমা গেট ধরে খারে রয়েছে, মানে এগুনে নাকি সম্মান না দিলে ঢুকতে দিত না। তো যাই হোক, এগুনে আবার দুধ টুধ খাওয়াইলো, শরবত টরবত খাওয়াইলো, খাওয়ানো হরে ওমা মানে কি করছে ফ্লেটের কানের ভিতরে ওমা টোকেন কতটি ধরা দিছে, টোকেন যে উড়াইবেন ইয়া যতটি আইও কাঙর দিতে। তো ওরা আইসে 5,000 টাকা দিয়ে দিছে। তো যাই হোক, আর মেয়ে এদিক দিয়ে ছবি তুললো জন্নার পাশে, জন্নাটা আবার দিয়ে দিয়েছি। পরে চলে গেলাম আমরা স্টেজের মধ্যে, বরে নিয়ে স্টেজের মধ্যে সোফার মধ্যে বোয়ানি হরে। তো হুজুর আইসে, হুজুর আইও মাদুয়াটো হরাই মিলা টিলাত করে মুনাজাত টুনাজাত দিয়ে দিল। মানে কি বিয়ে টিয়া শেষ কবুল টুবুল হরানে হরাই মুনাজাত দিয়ে দোয়াটো করে বিবাহ বন্ধনে বাদিয়ে দিল। এদিক দিয়ে আঙ্গতে হেড জ্বলি যার। তো পরে বই গেলাম তাড়াতাড়ি খাইতাম বিলা বাদ দিল। আসলে নোয়াখালীর দিকে বিয়ের মধ্যে অনেক ট্রেডিশনাল খাবার আছে, সবগুলো আইটেম আসলে আমি ভিডিও করতে পারি না, কারণ সময় খুব কম ছিল। আসলে খাওয়াটা সবচেয়ে মেন সাবজেক্ট। তো খাওয়ার সময় আসলে ভিডিও করাটা ঠিক না। তো এরপর আমরা ধ্যানের লাইভ ব্লগের মধ্যে কিছু আইটেম তুলে ধরলাম আর কি। তো আপনারা ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন, যারা অবশ্যই এখন আর ফেসবুকে ফলো দেন না ফলো দিয়ে দিয়েন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমরা আবার ওই যে হাতিঝিল ব্রিজের উপরে। হাতিঝিল ব্রিজের উপরে অনেক কারণ হইতেছে কি, আমার মেয়ে এবং কি আমার ম্যাডাম কইতেছে চল আমরা ওইখানে যে কটা ছবি টবি তুলি। তো হরে হলাম চলো ঠিক আছে, ছবি টবি তুলি ভিডিও করি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা অবশ্যই ব্লগে যান, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আপনার কাছে অনুরোধ থাকবো, যারা না ফলো দেন না পেজে ফলো দিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম।